সকালটা সবার জন্য একরকম হয় না। কারো জন্য এটা কেবল একটি নতুন দিন। আর কারো জন্য এটা নিজের স্বপ্ন পূরণের আরো একটি সুযোগ। স্বাগতম মিশন মাইনুলে আজ আমার ৫৫ দিনের মিশনের ২য় তম দিন। বিছানা ছেড়ে উঠতে আজকেও খুব কষ্ট হচ্ছিল। শরীর বলছিল আর কিছুক্ষণ ঘুমাই। কিন্তু মন মনে করিয়ে দিল নাথিং ইজ ইজি, নাথিং ইজ ফ্রি। যদি কালকের দিনটা আজকের চেয়ে উন্নত দেখতে চাই, তবে আজকের আরাম বিসর্জন দিতেই হবে। ১ কাপ কড়া চা আর ১ বুক জেদ নিয়ে বসে পড়লাম আমার পড়ার টেবিলে। সকাল ৮টা। আজকের টার্গেট অনেক বড়। মাঝে মধ্যে বইয়ের স্তূপের দিকে তাকালে ভয় লাগে। মনে হয় আদেও কি পারবো? কিন্তু পরক্ষণেই মনে হয় ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার নাম তো মিশন নয়। চ্যালেঞ্জটা তো নিজের সাথে নিজে। ফোনটাকে দূরে সরিয়ে রাখলাম। কারণ ওই ছোট যন্ত্রটা আমার বড় বড় স্বপ্নগুলোকে গিলে ফেলছে। প্রথম ২ ঘন্টা ছিল সবচেয়ে কঠিন। মন বারবার অন্যদিকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু আমি নিজেকে শাসন করলাম। আমি জানি এই যে এখন কষ্ট হচ্ছে, এটাই হলো সফলতার জন্য দেওয়া আমার মূল্য। দুপুর গড়িয়ে বিকেল, ক্লান্তি আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু এটা অদ্ভুত আনন্দ কাজ করছে মনের ভেতর। কারণ আজ আমি কোনো অজুহাত দেইনি। আমরা অনেক সময় ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর কখনো আসে না। যা করার আজই করতে হবে, এখনই করতে হবে। অনেকে জিজ্ঞেস করে কেন আমি আমার মুখ দেখাচ্ছি না। কারণ আমি চাই আপনি আমার মুখ নয়, আমার কাজটা দেখেন। আমি চাই আপনি আপনার নিজের পড়ার টেবিলে বসে অনুভব করেন যে আপনি একা নন। আপনার সাথে আমিও লড়ছি। মাইনুল লড়ছে তার স্বপ্নের জন্য, আপনি লড়ুন আপনার স্বপ্নের জন্য। রাত ১০টা, দিনের কাজ প্রায় শেষ। টু-ডু লিস্টের দিকে তাকালে যখন দেখি কাজগুলো শেষ হয়েছে, তখন সেই তৃপ্তির কাছে পৃথিবীর সব আরাম তুচ্ছ মনে হয়। আজকের মিশন এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। আগামীকাল আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখবেন, আজ আপনি যা করছেন তাই ঠিক করে দেবে কাল আপনি কোথায় থাকবেন। আপনি কি তৈরি আপনার নিজের মিশন শুরু করতে? যদি আজকের ভিডিওটি আপনাকে ১% অনুপ্রেরণা দিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যান মিশন অ্যাকসেপ্টেড। দেখা হবে কালকের মিশনে। আমি মাইনুল আজকের মতো বিদায় নিচ্ছি। স্টে ফোকাসড, স্টে ডিসিপ্লিনড। আল্লাহ হাফেজ।